নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কালী মায়ের পুজো। সামনেই যেহেতু শ্যামা পুজো, আর ওই দিন আমরা বাড়িতে কিভাবে খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে মায়ের পুজো করতে পারি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো, আমি একটা ছোট থালার ভেতরে মায়ের জন্য একটু জবার মালা নিয়েছি। খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুজোটা। আমি আজকে কোনো ঘট পেতে মায়ের পুজো করব না, কোনো অনেক কিছু নিয়ম তোমাদের দেখাবো না। কালী পুজো করতে গেলে প্রচুর নিয়ম আছে, প্রচুর নিয়ম মেনে তবে মায়ের পুজো করতে হয়। শুধু কালী পুজোর দিন মায়ের ছবিতে কিভাবে তোমরা পুজো করতে পারো তারই একটা ছোট্ট ভিডিও। তো এখানে দেখো, একটা কাঠের চৌকির উপরে লাল কাপড়ের উপরে আমি মাকে বসিয়ে নিয়েছি। মায়ের এরকম একটা ছবি আমার কাছে আছে। আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে দেখো, আমি একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তিলের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে নিবেদন করতে পারো। একটা ধূপ জ্বালিয়ে নিলাম। আর এখানে আমি একটুখানি ফুলের আসন দিয়ে নিচ্ছি। গণপতি বাপ্পাকে বসিয়ে পুজো করব। যে কোনো পুজো শুরু করার আগে গণপতি বাপ্পার পুজো যেহেতু করে নিতে হয়, তো দেখো এখানে গণপতি বাপ্পাকে আমি বসিয়ে নিলাম। আর ফুল আর জলে ছিটে দিয়ে, গঙ্গার জল দিয়ে ছিটে দিয়ে আমি স্নানটা সম্পূর্ণ করলাম। এখানে দেখো, মাকেও আমি ফুল আর জলে ছিটে দিয়ে বাবাকে এবং মাকে স্নান করিয়ে নিলাম। গণপতি বাপ্পাকে দুর্বা নিবেদন করলাম, লাল চন্দন সহযোগে ফুল আর বেলপাতাও নিবেদন করে দিলাম। এখানে দেখো, ভোলেনাথকে আমি সাদা চন্দনের টিকা করে নিলাম। আর একটা মালা, আকন্দের মালা এভাবে করে ছবিতে আমি পরিয়ে দিচ্ছি। আর একটু ফুল আর বেলপাতা বাবার চরণে নিবেদন করে দিলাম। এই সময় তোমরা ওং নমঃ শিবায় বলতে পারো, বা যে মন্ত্র বলতে পারবে বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র, তো সেটা তোমরা পাঠ করে নিতে পারো। যেহেতু অনেক কঠিন বাবার মন্ত্র উচ্চারণ করা, যারা পারবে না তারা ওং নমঃ শিবায় বলে 3 বার ফুল দিয়ে নেবে এবং প্রণাম মন্ত্রটা পাঠ করে নেবে। মাকে একটু চন্দনের টিকা করে দিচ্ছি, লাল চন্দনের টিকা। তারপর দেখো, সিঁদুর পরিয়ে দিচ্ছি। জবার মালা নিয়েছি, লাল চন্দন সহযোগে মাকে নিবেদন করে দিলাম। একটা পইতে গণপতি বাপ্পাকে নিবেদন করছি, আরেকটি পইতে আমি ভোলেনাথের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। মাকে আমি আলতা সিঁদুর নিবেদন করছি। তোমরা এখানে শাখা পলা, নোয়া আর চুন্ডি নিবেদন করতে পারো একই সঙ্গে আলতা সিঁদুরের সঙ্গে। এখানে একটুখানি ফুল আর বেলপাতা নিচ্ছি, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম। এই মন্ত্র বলে তোমরা 3 বার ফুল দেবে। প্রথম মন্ত্রটি এটি, এবং দ্বিতীয় মন্ত্রটি হলো নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়নী চকামদে কালকৃতং কৌশিকীতং হি কাত্তায়নী নমস্তুতে ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম। তৃতীয় মন্ত্রটি হল নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম। এবার মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এখানে দেখো, একটি খাড়া মাকে নিবেদন করে দিলাম। একটু ফল কেটে নিয়েছি, আর একটু নাড়ু আর মিষ্টি মাকে আমি ভোগ হিসেবে নিবেদন করলাম। ভোগের উপরেও এখানে দেখো একটা জবা ফুল দিয়ে নিয়েছি, তোমরা একটু বেলপাতাও দিয়ে নিতে পারো। দিয়ে মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। এরপর আরতি করে নেব। পানের জন্য দেখো জলও নিবেদন করে দিচ্ছি।
যে ভোগটা নিবেদন করেছিলাম নিজে হাতে করে খাইয়ে দিচ্ছি, এটা আমি করে থাকি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। এভাবে করে তোমরা বাড়িতে মায়ের পুজো করতে পারো কালী পুজোর দিনে, যাদের ঘরে ছবি আছে। আর যাদের ঘরে মায়ের বিগ্রহ আছে তারা তো নিয়ম মেনে, সমস্ত মায়ের পুজোর অনেক নিয়ম, তো সেগুলো মেনেই পুজো করবে। আর যাদের ঘরে এরকম ছবি আছে তোমরা এভাবে করে খুব সাধারণভাবে মায়ের পুজো করতে পারো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।